আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মাহে রমজানের দিনগুলো আশা করি সবার ভালো কাটছে। রমজানের দিনগুলো বিভিন্ন ভাবে আমরা ব্যস্ত সময় কাটাচ্ছি এবং অনলাইনের সময় আমরা কম দিচ্ছি, সে কারণে আসলে আসা হয় কম। কিন্তু সাম্প্রতিক সময়ে যে অস্থিরতা দেশকে পেয়ে বসেছে, এটা আমাদের জন্য অ্যালার্মিং একটি বিষয়। আজকে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বাংলাদেশে আসছেন এবং যথারীতি তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, রোহিঙ্গা ক্যাম্পে যাবেন, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কর্মসূচি। এবং এর মধ্যে আমরা গতকালকে দেখেছি গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদু ট্যাঙ্গারা তিনি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন এবং সেখানে তিনি মায়ানমারের বিরুদ্ধে তার দেশ গাম্বিয়ার মামলা, যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে মামলা করা হয়েছে, সেই মামলার প্রসঙ্গটি এনেছেন এবং প্রফেসর ইউনূস সেটি এন্ডোর্স করেছেন, সমর্থন করেছেন এবং তার সফলতা কামনা করেছেন। কথাগুলো প্রাসঙ্গিক, তবে দেশের এই পরিস্থিতিতে আমরা দেখছি যে দেশকে অস্থিতিশীল করার জন্য যে ধারাবাহিক প্রক্রিয়াগুলো চলছিল, সেটি কয়েকদিনে বেশ গতি লাভ করেছে। এই জন্য সমীকরণটি অনেকেই মিলাচ্ছেন যে জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশে অবস্থানকালীন সময়ে বিশেষ ধরনের উত্তেজনা তৈরি করার ফায়দা কি সরকারকে বেকায়দায় ফেলা, নাকি আসলে আহ, নতুন কোনো অস্থিরতা তৈরি করা, নতুন অচল অবস্থা তৈরি করে নতুন কোনো ফায়দা নেয়া। আমরা গত জানুয়ারিতেই আমরা পত্রপত্রিকায় ব্যাপকভাবে রিপোর্ট হতে দেখেছি যে আওয়ামী ফ্যাসিবাদের পাচার করা যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি ডলার, এর মধ্যে অল্প কিছু একটি অংশ রেমিটেন্স আকারে দেশে ঢুকছে, দেশে আসছে। এবং এই টাকাগুলো, অর্থগুলো মূলত ব্যয় হচ্ছে সরকারকে চাপে ফেলতে, দেশকে অস্থিতিশীল করতে এবং অস্থিতিশীল করে এটি ফায়দা নেওয়ার জন্য এই টাকাগুলো, অর্থগুলো ব্যবহার করা হচ্ছে। এবং তখনই আমরা এই আলোচনাগুলো দেখেছি, সেই আলোচনা এখনো চলছে দেশে। খুন, ছিনতাই সহ অপকর্ম হঠাৎ করে বেড়ে যায় এবং এর ধারাবাহিকতায় নতুন নতুন অনু আহ, নতুন নতুন অনুসর্গ এখানে যোগ হতে থাকে। প্রথম দিকে দেখা যাচ্ছে যে দাবি আদায়ের মৌসুম ঘোষণা করা হয়েছে এই সরকার আসার সাথে সাথে। সমস্ত ডিপার্টমেন্ট এখানে দাবি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে এবং সেগুলোর ফলো আপটা আমরা দেখেছি। সরকারের সেখানে সহনশীলতাও দেখেছি। আবার কিছু কিছু ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে সরকারের অসহনশীল আচরণ, সেগুলো কিছু কিছু কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং তাদের পাতা ফাঁদে পা দেওয়া হচ্ছে কিনা, সেটাও প্রসঙ্গটি এখানে আসলে আছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে গতকালকে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের উপর পুলিশের জলকামান ব্যবহার, তারা সেখানে সমাবেশ করেছে, প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চেয়েছে এবং তাদের উপর জলকামান ব্যবহার করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং সেই বিষয়টি দৃষ্টিকটু ঠেকেছে অনেকের কাছে। এটি বাস্তব যে এর মধ্যে ভিন্ন কোনো অ্যারেঞ্জমেন্ট আছে কিনা, অন্যরা ফায়দা নেওয়ার চেষ্টা করছে কিনা, অনুপ্রবেশকারী আছে কিনা, এটি আইডি কার্ড অথবা এনআইডি কার্ড অথবা অন্য কোনো ভাবে চ্যালেঞ্জ করা যেত এবং সেটা, সেই কাজটি শুরু করলেও কিছুটা হয়তো আমার মনে হয় সফল হতেন। কিন্তু এভাবে তাদের উপরে আক্রমণটি, এটি তাদের তৈরি করা ফাঁদে পা দেওয়া হচ্ছে কিনা এটা দেখতে হবে। হিজবুত তাহরিরের যে ঘটনাটি ঘটেছে এবং পুলিশ যেভাবে অ্যাকশন নিয়েছে, এটিও ভারতীয় আধিপত্যবাদী শক্তির তৈরি করা ফাঁদে পা দেওয়া হচ্ছে কিনা, হয়েছে কিনা, সেটাও কিন্তু বিবেচনার প্রশ্ন আছে। এই জন্য আমরা এগুলো বলছি যে এগুলো হঠাৎ করে একসাথে এগুলো শুরু হবে কেন। গতকালকে দীর্ঘ এক যুগের বেশি সময়ের ঝুলে থাকা মামলা রায় দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এমবিবিএস বিডিএস ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। তো দেখা গেছে যে এই শুনানি, রিটের শুনানিটা এই সময় হয়ে রায় হয়ে গেল। হতে পারে
কিন্তু এখন দেখা যাচ্ছে তারাও কর্মবিরতিতে যাচ্ছে, তারা আন্দোলন শুরু করেছে। সরকারের একটি ঘোষণা আসছিল, পরিকল্পনার কথা আসছে যে এনআইডি থেকে ইউনিক আইডিতে রূপান্তর করা, অথবা ইউনিক আইডিতে যদি সেখানে দেখা যায় যে সব সার্ভিসগুলো এক জায়গা থেকে দেয়া হবে, এই ধরনের একটি সিভিল রেজিস্ট্রেশন কমিশনের কথা সরকারের পরিকল্পনা আসছে। ফলে ফলে যেটা দেখা যাচ্ছে, নির্বাচন কমিশন প্রতিবাদ করেছে, সেখানে অনেকে আন্দোলনের ঘোষণা দিয়েছে, এবং আমরা অনেকেই আবার ধারণা করছি যে এটা নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার একটা চেষ্টা এবং কৌশল হয়ে থাকতে পারে। তা আসলে বিষয়গুলো স্মার্টলি হ্যান্ডেলিং করার প্রসঙ্গ জড়িত। এখন দেখা যাচ্ছে দর্শন বিরোধী মিছিলের নামে রাজধানীর শাহবাগে সেই ফেসিবাদী শক্তি, ফেসিবাদের যে প্রমোটকারী শক্তি, তারা সেখানে তাণ্ডব চালিয়েছে। দর্শন বিরোধী মিছিল তো আমরাও করেছি, দর্শন বিরোধী আন্দোলন তো আমরাও করেছি, আমরাও তো দর্শন বিরোধী কথাবার্তা বলছি, এবং দর্শনের উপযুক্ত বিচার হওয়া উচিত, এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া উচিত কিছু কিছু অতি দ্রুত, এগুলো আমরাও বলছি। কিন্তু ফেসিবাদের দোসররা শাহবাগে একত্রিত হয়ে তারা যে তাণ্ডব চালিয়েছে, তাদের বিরুদ্ধে ছাত্র জনতা সরব হয়েছে, মাঠে নেমেছে, তাদের ব্যক্তি বিশেষের নাম এখন হাইলাইট হচ্ছে, আমি নামগুলো আনতে চাচ্ছি না। বিশ্লেষকরা বলছেন যে এগুলো ইন্ডিয়ার অপচেষ্টা। ইন্ডিয়া অনেক ধরনের অপচেষ্টা চালিয়েছে এবং সে অপচেষ্টার অংশ আমরা দেখেছি যে বিড়ি খাওয়ার যে প্রকাশ্যে বিড়ি খাওয়া রমজানের দিনে, নারী পুরুষ বিষয় না, বিড়ি খাওয়ার ব্যাপারটা একটা সুড়সুড়ি ছিল, সে সুড়সুড়ি দিয়েছে। আবার যথারীতি এই সুড়সুড়িতে কিছু মানুষ সাড়াও দিচ্ছে, যে তাকে বকা দিয়েছে। বা কাউকে দেখা যাচ্ছে, একটা ভিডিওতে দেখলাম যে দাড়িওয়ালা একজন মানুষ সে রাস্তায় কিছু নারীকে পিটাচ্ছে লাঠি দিয়ে, বলছেন যে পতিতা। আসলে আপনি কনফার্ম হচ্ছেন কিভাবে যে সবাই পতিতা? আবার এটা নসিয়ার ভাষাও না। তো দেখা যাচ্ছে আমাদের মধ্যেও কিছু মানুষ এ ধরনের পাতা ফাঁদে পা দিচ্ছে। আবার এই মানুষ যারা এই কাজগুলো করছে, আসলে তারা কারা, এটাও খতিয়ে দেখার প্রশ্ন আছে। আরেকটা ভিডিওতে দেখা গেল যে পর্দা দেয়া কিছু রেস্টুরেন্ট অথবা খাবার দোকান, খাবার জায়গা যেগুলো পর্দা দিয়ে ঘেরাও করা, সেখানে ঢুকে একজন লাঠি দিয়ে পিটাচ্ছেন, কান ধরে বুড়ো কিছু মানুষকে উদ্বস করাচ্ছেন। এই কাজটি তাকে এইভাবে কে করতে বলেছে সেটা আমরা জানি না। আর আমরা জানি যে এটা নসিয়ার ভাষাও নয়। আমরা প্রকাশ্যে পানাহার করা থেকে বিরত থাকার কথা বলেছি, হোটেল রেস্তোরাঁ দিনের বেলা বন্ধ রাখার কথা আহ্বান জানিয়েছি, এবং যেগুলো মাইনরিটি সেক্টরের সেই বিষয়গুলো প্রকাশ্যে ঘোষণা দেওয়ার কথা বলেছি, এবং সেগুলো রাগডাকের কথা আসছে, যে রাগডাক এই কাজগুলোর কথা আসছে। তো এখন যিনি দাড়ি রেখেছেন তিনি গিয়ে এই ধরনের কাজ করছেন, মানুষের কাছে মানুষের উপরে এই ধরনের নির্যাতন করছেন, এটাও মিডিয়াতে আসলে এটাও তো কেউ কেউ চাচ্ছেন, সে কাজটি হয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে, এরপরে দেখা গেল যে প্রধানের একটি বক্তব্য, শহীদ বিডিআর পরিবারের সদস্যদের এন্ডোর্স করে বক্তব্য দিতে গিয়ে তিনি জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়ে বসে আছেন, এবং সেটা নিয়েও প্রচুর কথাবার্তা আসছে। এভাবে এক একটা ইস্যু উঠে আনা হচ্ছে, উঠিয়ে আনা হচ্ছে, নতুন নতুন বক্তব্য উঠিয়ে আনা হচ্ছে। সর্বোপরি এই সরকারকে অকার্যকর করে কিছু একটা করা যায় কিনা এই সন্দেহ করা হচ্ছে। আবার আহ বিশেষ ধরনের পরিস্থিতি তৈরি হলে দেশে, যাতে করে দেশ যাতে নির্বাচনের দিকে না যায়, সে ধরনের কোনো অ্যারেঞ্জমেন্টও করার চেষ্টা করা হচ্ছে। অনেক ধরনের অপতৎপরতা এখানে আসলে চলছে। ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দেওয়ার কাজও অনেকে করার চেষ্টা করছে। এই জন্য আমাদের সতর্ক হতে হবে। আমাদের প্রতিবাদ করার জায়গায় প্রতিবাদ করতে হবে বোল্ডলি, এমন প্রতিবাদ যাতে করে সব ঠেকে যায়। আর এমন কোনো সিন ক্রিয়েট করা যাবে না, বা যেগুলো অপপ্রচারকারীদের হাতিয়ার হতে পারে, এবং তাদের কিছু লোক প্রক্সি দিয়ে এসব কাজও করতে পারে। সেই বিষয়ে হাতে নাতে ধরার কাজটি, পাহারাদারির কাজটি আমাদেরকে করতে হবে। সব মিলিয়ে আসলে আমাদের যথেষ্ট উইজডম, প্রজ্ঞা প্রদর্শনের বিষয় আছে। রমজানের সহনশীলতা, ক্ষমাশীলতা, এই বিষয়গুলো আমরা ফলো করছি। পাশাপাশি ব্যাপারটা এমন নয় যে আমরা সব থেমে থাকবো। এই রমজানে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল, সুতরাং প্রতিবাদ যদি করতে হয়, রাস্তায় যদি নামতে হয়, মানুষ এই ক্ষুধার্ত অবস্থায় রাস্তায় নেমে পৃথিবী জয় করার, পৃথিবীর আকৃতি বদলে দেওয়ার ইতিহাস আমাদের আছে। সুতরাং সেটাও আমরা স্মরণ করিয়ে দিতে চাই আধিপত্যবাদী শক্তিগুলোকে। আল্লাহ আমাদেরকে
কবুল করুক। সমস্ত ষড়যন্ত্রগুলোর বিরুদ্ধে আমাদেরকে মাঠে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করার তৌফিক দান করে। আমাদেরকে ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে, আমাদেরকে বিভক্ত করার চেষ্টা প্রায় সফল হয়ে গিয়েছে। সুতরাং এই বিভক্ত করার প্রচেষ্টা যারা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের ময়দানে কাজ করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।